আসসালামু আলাইকুম। আমরা জানবো পারিভাষিক শব্দ থেকে বিগত প্রাইমারি বিসিএস অন্যান্য পরীক্ষায় আসা সকল প্রশ্ন উত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পেডাগজি শব্দের পরিভাষা হচ্ছে শিক্ষা তত্ত্ব। র্যাঙ্ক শব্দের পরিভাষা হচ্ছে পদমর্যাদা। অ্যাটেস্টেড শব্দের পারিভাষিক শব্দ হচ্ছে সত্যায়িত। অনুকম্পা শব্দের ইংরেজি শব্দ হচ্ছে ক্লেমেন্সি, অনুকম্পা। নোটিফিকেশন এর পরিভাষা হচ্ছে প্রজ্ঞাপন। হ্যান্ড আউট শুদ্ধ পরিভাষা হচ্ছে জ্ঞাপনপত্র। নাল অ্যান্ড ভয়েড এর পরিভাষা হচ্ছে বাতিল। কাস্টম শব্দের পরিভাষা হচ্ছে প্রথা। কনজিউমার গুডস এর উপযুক্ত পরিভাষা হচ্ছে ভোগ্যপণ্য। এক্সাইজ ডিউটি এর পরিভাষা হচ্ছে আবগারি শুল্ক। সাবকনশাস শব্দটির পারিভাষিক অর্থ হচ্ছে অবচেতন। কোয়ার্টারলি শব্দের অর্থ হচ্ছে ত্রৈমাসিক। অ্যানাটমি শব্দের অর্থ শারীরবিদ্যা। ইন্টেলেকচুয়াল শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিজীবী। সেপলিন শব্দের অর্থ চারাগাছ। রুডিমেন্টারি শব্দের অর্থ হচ্ছে প্রাথমিক। প্রোলেতারিয়াত শব্দটির অর্থ হচ্ছে সর্বহারা। লিরিক শব্দের অর্থ গীতি, কবিতা। পরিভাষা শব্দের অর্থ সংক্ষেপণার্থ। শব্দ অর্থ লিখুন ইন্টারভিউ। ইন্টারভিউর অর্থ হচ্ছে সাক্ষাৎকার। শব্দ অর্থ লিখুন রিপাবলিক, প্রজাতন্ত্র। অ্যামপ্লিটিউড এর পরিভাষা হচ্ছে বিস্তার। রেশিও অর্থ অনুপাত। বুক পোস্ট এর পারিভাষিক রূপ হচ্ছে খোলা ডাক। মেমোরান্ডাম এর পরিভাষা হচ্ছে স্মারকলিপি। পার্সোনেল এর অর্থ হচ্ছে কর্মীগণ। মিটিকুলাস শব্দের অর্থ হচ্ছে যত্নবান। ফেয়ার শব্দটির অর্থ ভাড়া। এজেন্ডা এর অর্থ আলোচ্য সূচি। বুক পোস্ট খোলা ডাক, মেমোরান্ডাম স্মারকলিপি, পার্সোনেল কর্মীগণ, মিটিকুলাস অর্থ যত্নবান, ফেয়ার অর্থ ভাড়া, এজেন্ডা অর্থ আলোচ্য সূচি। ফরজেরি শব্দের অর্থ হচ্ছে জালিয়াতি। ডাটা অর্থ তথ্য। ড্রিজলিং শব্দের অর্থ হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি। ফনোলজি শব্দটির অর্থ হচ্ছে ভাষার ধ্বনিবিজ্ঞান। ডায়ালেক্ট অর্থ উপভাষা। ম্যানিফেস্টো শব্দের পরিভাষা হচ্ছে ইস্তেহার। ব্ল্যাঙ্ক ভার্স অর্থ হচ্ছে অমিতাক্ষর। নিচের কোনটি আপনার একান্ত অভিব্যক্তিটির ইংরেজি? ইয়োর্স সিনসিয়ারলি। উইজডম শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞা। অগ্রনমি এর পারিভাষিক অর্থ হচ্ছে কৃষিবিদ্যা। কগনিজেবল শব্দটির অর্থ হচ্ছে বোধজাত। ইপিক শব্দের অর্থ মহাকাব্য। কিংসম্যান শব্দটির অর্থ জ্ঞাতি। কভিন্যান্ট শব্দটির অর্থ চুক্তিপত্র। বিগত বছরের প্রশ্ন থেকে সবসময় প্রশ্ন আসে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, তাই ভিডিওটি বারবার দেখতে থাকুন, ইনশাআল্লাহ এখান থেকে 1-2 মার্ক কমন পাবেন। করিজেন্টাম শব্দের পরিভাষা হচ্ছে শুদ্ধিপত্র। নিচের কোনটি পারিভাষিক শব্দ? সচিব। ওথ এর অর্থ হচ্ছে হলফনামা। ইডিটর এর অর্থ হচ্ছে সম্পাদক। বেসিন এর অর্থ অববাহিকা। অমিতাক্ষর ছন্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স। অ্যামেন্ডমেন্ট শব্দটির অর্থ হচ্ছে সংশোধনী। পরিভাষার আক্ষরিক অর্থ কি? বিশেষ ভাষা। ক্যালিগ্রাফি কি? হস্তলিপিবিদ্যা। আউটলুক এর অর্থ হচ্ছে দৃষ্টিভঙ্গি। সার্জনের পরিভাষা হচ্ছে শল্য চিকিৎসক। অ্যালিগরি এর পরিভাষা হচ্ছে রূপকধর্মী রচনা। এ টু জেড কথাটির অর্থ হচ্ছে সম্পূর্ণভাবে। এডিশন শব্দের অর্থ সংস্করণ। ফর গুড এর সঠিক অর্থ হচ্ছে চিরতরে। কোয়াক এর পরিভাষা হচ্ছে হাতুড়ে। নিচের কোনটি পারিভাষিক শব্দ? সাময়িকী। ইনভয়েস এর পরিভাষা হচ্ছে চালান। অ্যাডহক এর অর্থ হচ্ছে তদর্থক এবং অস্থায়ী দুটি। প্যান্ডেমিক অর্থ হচ্ছে অতিমারি। ইন্ডেক্স এর পরিভাষা হচ্ছে নিঘণ্ট। কিপার শব্দের অর্থ কি? কিপার অর্থ রক্ষক। অ্যালোকেশন অর্থ হচ্ছে বরাদ্দ। বাজেট শব্দটির অর্থ হচ্ছে থলে। হোয়াইট এলিফ্যান্ট অর্থ হচ্ছে ব্যয়বহুল। সেক্রেটারি এর পরিভাষা হচ্ছে সচিব। অ্যাবঅরিজিনাল এর পরিভাষা হচ্ছে
আদিবাসী। অ্যামিকাস কুরি অর্থ হচ্ছে আদালতের বন্ধু। অটোনমাস শব্দটির অর্থ হচ্ছে সাহিত্য শাসিত। আর্কিটাইপ শব্দটির অর্থ হচ্ছে আদিরূপ। ব্যারেন শব্দের অর্থ ঊষর। ব্লুপ্রিন্ট এর পারিভাষিক অর্থ হচ্ছে প্রতিচিত্র। চ্যান্সেলর অর্থ হচ্ছে আচার্য। কার্টেইল শব্দটির অর্থ হচ্ছে সংক্ষিপ্ত। সিভিল সোসাইটি এর অর্থ হচ্ছে সুশীল সমাজ। ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। কারেন্ট অ্যাকাউন্ট এর অর্থ হচ্ছে চলতি হিসাব। সিসফায়ার অর্থ হচ্ছে অস্ত্র সংবরণ। কোঅপটেড এর পরিভাষা হচ্ছে সহযোজিত। কনস্টিপেশন শব্দটির অর্থ কোষ্ঠকাঠিন্য। ডিভালস এর অর্থ হচ্ছে প্রকাশ করা। ইরাডিকেশন শব্দটির অর্থ হচ্ছে উচ্ছেদ। এক্সাইজ এর এক্সিকিউটিভ এর পরিভাষা হচ্ছে নির্বাহী। ফিলিং শব্দের পরিভাষা হচ্ছে নথিভুক্ত। হাইব্রিড এর পারিভাষিক অর্থ হচ্ছে সংকর। হরিজোনাল এর পরিভাষা হচ্ছে অনুভূমি। ইন্ডিজিনাস শব্দটির অর্থ হচ্ছে স্বদেশী। জাস্টিফিকেশন ফর সমর্থন। লিজ শব্দটির অর্থ হচ্ছে ইজারা। মাইক্রোবায়োলজি এর পরিভাষা হচ্ছে অণুজীব বিজ্ঞান। অব্লিগেটরি শব্দটির পারিভাষিক অর্থ হচ্ছে বাধ্যতামূলক। অম্লজান শব্দটির পরিভাষা হচ্ছে অক্সিজেন। প্রমিনেন্ট শব্দটির অর্থ হচ্ছে উল্লেখযোগ্য। প্রভোগ শব্দটির অর্থ হচ্ছে উস্কানি। পোস্টেজ শব্দটির অর্থ হচ্ছে ডাকমাশুল। পেয়ার শব্দের বাংলা পরিভাষা হচ্ছে দাতা। রিলেভেন্ট শব্দটির অর্থ হচ্ছে প্রাসঙ্গিক। স্কারসিটি শব্দটির অর্থ হচ্ছে স্বল্পতা। সুপারস্টিশন শব্দটির অর্থ হচ্ছে কুসংস্কার। সুপারস্টিশনস। স্ক্রোল শব্দটির অর্থ লিপি। পারিভাষিক শব্দ কোনটি? সচিবালয়। ট্রান্সপারেন্ট এর অর্থ হচ্ছে স্বচ্ছ। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি বারবার দেখতে থাকুন। টিচারার শব্দটির অর্থ হচ্ছে কোষাধ্যক্ষ। ট্রান্সলিটারেশন এর পরিভাষা হচ্ছে প্রতিবর্ণীকরণ। ভিরিল শব্দটির অর্থ হচ্ছে পুরুষোচিত। রিলফুল শব্দটির অর্থ হচ্ছে ঘূর্ণি। লিগ্যাল স্টেটমেন্ট এর অর্থ জবানবন্দি। কোটেশন এর পারিভাষিক অর্থ হচ্ছে মূল্য জ্ঞাপন। ইনসোমনিয়া শব্দটির অর্থ হচ্ছে অনিদ্রা। গ্র্যাচুইটি শব্দটির অর্থ হচ্ছে পারিতোষিক এবং আনুতোষিক দুটি। কম্পারেটিভ শব্দটির পরিভাষা হচ্ছে তুলনামূলক। হেভেনলি বডি এর পরিভাষা হচ্ছে জ্যোতিষ্ক। নিচের কোনটি পারিভাষিক শব্দ? স্নাতকোত্তর। পোস্ট গ্রাজুয়েশনের অর্থ হচ্ছে স্নাতকোত্তর। ফোনেম শব্দটির অর্থ হচ্ছে ধ্বনিমূল। ইপিকিউরিজম শব্দটির অর্থ হচ্ছে ভোগবাদ। ম্যানুস্ক্রিপ্ট এর বাংলা পরিভাষা হচ্ছে পাণ্ডুলিপি। ইয়েলো ডগ এর অর্থ হচ্ছে হীন ব্যক্তি। ইটিকুইট শব্দটির পারিভাষিক অর্থ হচ্ছে শিষ্টাচার। ডিফেন্ডেন্ট এর পারিভাষিক অর্থ হচ্ছে বিবাদী। কোর্ট এর পরিভাষা হচ্ছে সংকেত এবং বিধি। রেফারেন্ডাম শব্দটির বাংলা পরিভাষা হচ্ছে গণভোট। গ্যালাক্সি এর পরিভাষা হচ্ছে নক্ষত্রবিথি বা ছায়াপথ। বিবিধ শব্দের বঙ্গানুবাদ কোনটি? প্রাণবস্তু। বায়োগ্রাফি শব্দটির অর্থ হচ্ছে কর্চা। প্লাজিয়ারিজম শব্দটির অর্থ হচ্ছে কুম্ভলক বৃত্তি। আগোরা শব্দের অর্থ পণ্যাগার। টাউনশিপ এর পরিভাষা হচ্ছে উপশহর। গ্রাফিক এর বাংলা পরিভাষা কি? গ্রাফিক অর্থ হচ্ছে রৈখিক। অ্যামিলিউরেট এর পরিভাষা হচ্ছে উৎকর্ষ সাধন। অ্যাট ইনিশিও এর পরিভাষা হচ্ছে প্রারম্ভেই। ডিলে এর অর্থ হচ্ছে অযথা দেরি করা। কিনোট অর্থ হচ্ছে মূল ভাব। চার্টার শব্দের অর্থ হচ্ছে সনদ। চেক এর পারিভাষিক অর্থ হচ্ছে টাকা উত্তোলন পত্র। চেক CHEQUE। প্রিজুডাইস এর পারিভাষিক অর্থ হচ্ছে সংস্কার। কপি এর পরিভাষা হচ্ছে প্রতিলিপি। রিফার এর পারিভাষিক অর্থ হচ্ছে নির্দেশ করা। ট্রায়োলজি এর পারিভাষিক অর্থ হচ্ছে ত্রয়ী। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। ভুল ত্রুটি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই বারবার দেখতে থাকুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।